আমি একজন উচ্চবিত্ত পরিবার থেকে উঠে আসা নারী। নিজে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি। আমার স্বামীও একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আছে। আমাদের সংসার ছিল দীর্ঘ 11 বছরের একটি স্থির, শান্ত, পরিপূর্ণ সম্পর্ক, যেখানে আমি আমার স্বামীকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারতাম। যখন আমাদের জীবনে কন্যা সন্তান এলো, তখন সে আরো বেশি পরিবারমুখী হয়ে যায়। আমাদের সব দায়িত্ব, বাচ্চার যত্ন, সবকিছু সে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এবং ভালোবাসা দিয়ে করত। স্বামী স্ত্রীর মাঝে যেসব ছোটখাটো সমস্যা থাকে, সেগুলো কখনোই আমাদের সংসারে দেখা যায়নি। সে ছিল খুব ক্লেম, জেন্টেল এবং লেভেল হেডেড একজন মানুষ। হঠাৎ সে সিদ্ধান্ত নিল দেশের বাইরে ইউএসএতে গিয়ে পিএইচডি করবে। আমি চেয়েছিলাম আমরা দুজন এবং আমাদের মেয়েকে নিয়ে একসাথে যাই, কিন্তু সে বলল তোমরা এখানেই থাকো, বাচ্চার স্কুল আছে, পিএইচডি শেষ করেই আমি বাংলাদেশে ফিরে আসব। তার প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল। একা গেলে সে কিছু ভুল করবে এমন ভাবনা কখনোই আসেনি, কিন্তু ইউএসএতে যাওয়ার কিছুদিন পর থেকেই তার আচরণ বদলাতে থাকে। যোগাযোগ ধীরে ধীরে কমে যায়। সব সময় বলে আমি বিজি। মাঝে মধ্যে ডেজ গোজ বাই, নো কলস, নো টেক্সট। আমার মনে সন্দেহ জাগতে আমি নিজেকে থামাতাম, কারণ বিশ্বাস করার মতো একজন মানুষ সে ছিল। তার পিএইচডি শেষ হওয়ার পর দেশে ফেরার কথা, কিন্তু সে ফেরেনি, বরং বলল এখানের অবস্থার জন্য আর সে বাংলাদেশে ফিরতে চায় না। ইউএসএতে নাকি তার বেটার অপরচুনিটিস এসেছে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমাদের ইমিগ্রেশন প্রসেস স্টার্ট করি। সে শুধু বলল হবে হবে, টাইম লাগবে। সময় যত গেল আমাদের দূরত্ব বাড়লো। যে মানুষটা মেয়ের জন্য লিটারেলি পাগল ছিল, সে এখন মাসে একদিনও ঠিকমতো ফোন করে কথা বলে না। আমার মেয়ে বাবা শব্দটা শুনলেই চোখ ভিজে যায়, আর অন্যদিকে তার কোনো অনুভূতিই নেই। আমি বারবার জিজ্ঞেস করতাম ইটস এভরিথিং ওকে, কোনো সমস্যা আছে? প্রতিবারই উত্তর নো প্রবলেম, আই এম জাস্ট বিজি। তার আচরণে অদ্ভুত এক উদাসীনতা তৈরি হয়। আমি তাকে না জানিয়ে নিজে এবং মেয়েকে নিয়ে ইউএস ভিসার জন্য চেষ্টা করি। চেষ্টা সফল হয়। এই খবর সে জানার পর হঠাৎ বলে আমি বাংলাদেশে আসব। 4 বছর হয়ে গেছে, আর এখন যখন আমি ইউএসএতে আসতে চাই, তখন সে বাংলাদেশে আসতে চায়। 3-4 বার বলেও যে দেশে আসেনি। এর মধ্যে আমার ভিসা হয়ে যায়। আমি অ্যাড্রেস জেনে তাকে সারপ্রাইজ দিতে ইউএসএতে তার বাসায় যাই, কিন্তু সারপ্রাইজ নয়, আমি জীবনের সবচেয়ে বড় শক পাই। আমার স্বামী ইউএসএ নতুন একটা সংসার শুরু করেছে। একটি মেয়ের সাথে সে সংসার বেঁধেছে এবং তাদের একটা বেবি পর্যন্ত আছে। মেয়েটি তার ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। ইউএস যাওয়ার পর তারা ঘনিষ্ঠ হয়, সম্পর্ক বাড়ে এবং শেষ পর্যন্ত তারা দুজন একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। আমাকে, আমার মেয়েকে, আমাদের 11 বছরের সংসারকে, সবকিছুকে দিনের পর দিন মিথ্যা বলে সে এই ডাবল লাইফ চালিয়ে গেছে। যে মানুষটা আমাকে ছাড়া কিছু ভাবতে পারতো না, সে আজ আরেকজনের স্বামী এবং আরেক শিশুর বাবা। সে আমাকে সরি বলছে আই ওয়ান্ট বোথ অফ ইউ অ্যান্ড হার। কিন্তু আমি জানি জীবনে একসাথে দুটো সত্য কখনোই পূরণ হয় না। আমি নিজের স্বামীকে অন্য নারীর সাথে ভাগ করে নেব, এটা কখনোই সম্ভব না। আমি চাইলে কঠিন লিগ্যাল অ্যাকশন নিতে পারতাম, কিন্তু আমি নেব না, কারণ একজন মানুষ যদি নিজের ইচ্ছা অন্যের হয়ে যায়, তাকে টেনে ধরে রাখা আত্মসম্মানের অপমান। বাংলাদেশে ফিরে গিয়ে আমি তাকে তালাক দিব। এই সম্পর্ক এখানেই শেষ। এটাই আমার মনে হচ্ছে সঠিক সিদ্ধান্ত। আমি কি ভুল সিদ্ধান্ত নিচ্ছি, নাকি আমার সিদ্ধান্ত শান্তি, সম্মান ও ভবিষ্যতের জন্য এটাই সঠিক পথ? এতক্ষণ পর্যন্ত যে গল্পটি বললাম, এই গল্পটি এক আপুর জীবন কাহিনী। এই আপুটার সাথে যে ঘটনা ঘটেছে তা একদমই ঠিক হয়নি। অনেক কষ্ট লাগলো। আমার মনে হচ্ছে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। দোয়া করি আল্লাহ যেন আপনাকে এর উত্তম প্রতিদান দান করেন। এরকম প্রতারণার মাঝে থাকলে জীবন দুর্বিষহ হয়ে যাবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার এই গল্পটা শুনেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরকম আরো সুন্দর সুন্দর গল্প যদি শুনতে চান, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকতে হবে। আল্লাহ হাফেজ।